নমস্কার সবাইকে আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো আলু বেগুন দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল। প্রথমে দেখো মাছ নিয়ে নিয়েছি, মাছটাকে ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, যাতে মাছের আঁশটে গন্ধটা চলে যায়। এরপর মাছটা আমি ভালো করে ভেজে নেব। তোমাদের যদি এই মাছের ঝোলটা ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছি যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তোমরা আমাকে প্লিজ ফলো করো। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এরপর আলুটা ভেজে নিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে বলে রাখি, আমি এই মাছের ঝোলটা দুজনের মতো বানিয়েছি। তারপর দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, নুন দিলাম পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম অল্প পরিমাণে। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প জল দেব আমি। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে এটাকে কষানোর পরে দেখো আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম ঝোলের জন্য। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এই ঝোলটা একটু ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব আমি। ফুটিয়ে নেওয়ার পরে আমার এটা রেডি হয়ে যাবে। এটা গরম ভাতে খুব ভালো লাগে খেতে। তোমরা প্লিজ ট্রাই করে দেখো। দেখো আমার রেডি হয়ে গেছে রেসিপি।